হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম পুতুলের হেসেলে। আশা রাখি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। পুতুলের হেসেলের আজকের আয়োজন চিংড়ি মাছের রেসিপি। চিংড়ি মাছ তো আমাদের ছোট বড় সকলেরই প্রিয়, আর চিংড়ি মাছটা এমনই মাছ, এটাকে যেভাবেই রান্না করা যায় সেভাবেই সুস্বাদু। তো গরমের সময়ে ভালো লাগবে এরকম একটি রেসিপি আমি আজকে নিয়ে এসেছি। আজকে আমি একটু সবজি দিয়ে চিংড়ি মাছ রান্না করব। তো এই জন্য আমি মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়েছি। এটা কিন্তু খুব ছোট সাইজ নয়। মাছগুলোকে কেটে ধুয়ে আমি একটু মাথা রেখেছি, আপনারা না চাইলে নাও রাখতে পারেন। তো আমার বাড়িতে মাথাটা পছন্দ করে সবাই, যেন মাথা সহ আমি কেটে নিয়েছি। মাছগুলোকে হলুদ লবণ মাখিয়ে আমি এভাবে দেখুন উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিয়েছি। 1 থেকে 1.5 মিনিট মতো চুলাটা জাল বাড়িয়ে আমি চিংড়ি মাছটাকে ভেজে নিয়েছি। চিংড়ি মাছটাকে খুব বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তো এই জন্য একটু আঁচ বাড়িয়ে তাড়াতাড়ি ভেজে নিলেই ভালো। তো ওই মাছ ভাজার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, আর দিয়ে দিচ্ছি আমি এখানে 1/2 চা চামচ কালো জিরা, 1/2 চা চামচ জিরা, আস্ত জিরা দুটো মিলিয়ে আমি এখানে ফোড়নে দিচ্ছি। তো ফোড়নটাকে গরম তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যেন ভালো গন্ধ বের হয়। ফোড়নের গন্ধটা ভালো উঠলে তরকারিতে খুব ভালো একটা গন্ধ উঠে ফোড়নের কারণে, এই জন্য ফোড়নটার প্রতি একটু খেয়াল রাখতে হবে যেন সুন্দর ফুটে ওঠে। দেখুন জিরা কালো জিরার রংটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখানে আমি নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়া, ডাঁটা আর ছোট একটা আলু। একটা আলুকে আমি 4 ভাগ করেছি, আর ডাঁটা নিয়েছি কয়েকটা, আর কয়েক টুকরো মিষ্টি কুমড়া। তো এগুলোকে দিয়েই আমি চিংড়ি মাছটাকে রান্না করব। এই সবজিগুলোকে আমি একটু তেলের মধ্যে দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ। লবণটা একটু তাড়াতাড়ি দিলে সবজির রসগুলো বের হয়ে যাবে লবণের কারণে, তো কষাতে সুবিধা হবে। এরপরে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তো আমার এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে ছোট করে একটা লাইক দিবেন, আর যারা পুরো ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা নতুন নতুন রান্না পেতে সাবস্ক্রাইব করে নিতে পারেন, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন আমি একটু সবজিটাকে ভেজে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পরিমাণ মতো, আর আমি এখানে দিয়ে সামান্য আদা বাটা ব্যবহার করেছি। এগুলোকে আমি এখন তেলের সঙ্গে খুব ভালো করে ভেজে নিব। পেঁয়াজের কাঁচা গন্ধ থাকলে তরকারি একটুকুও ভালো লাগবে না, এই জন্য খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। মশলা যত বেশি কষানো হবে সবজির ভেতরে ঢুকবে, তরকারির গন্ধটাও ভালো হবে। তো পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো পরিমাণ মতো, মরিচের গুঁড়ো পরিমাণ মতো, আর একটু সামান্য হলুদ গুঁড়ো অ্যাড করছি। মনে হয়েছে আমার কাছে রংটা একটু কম হবে এই জন্য। তো দিয়ে আমি এখন এই মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এখন একটু তেলের মধ্যে মিক্স করছি, তারপর আমি দেখুন মশলাগুলোকে কষাতে দিয়েছি। খুব ভালোভাবে আমি এখন মশলাগুলোকে কষিয়ে নেব। মশলাটা যত বেশি কষানো হবে তত বেশি তরকারি টেস্ট হবে। তো দেখুন ডাঁটাগুলো কিন্তু খুব নরম ছিল, মিষ্টি কুমড়াও মোটামুটি বেশ একটু হালকা ভাজা ভাজা হয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। তো এইভাবেই আমি ভালোভাবে কষিয়ে নেব। রান্নাটা করতে খুব বেশি সময় লাগে না, তরকারিটা একটু কষিয়ে নিয়ে চিংড়ি মাছগুলো একটু ভেজে দিয়ে দিলেই হয়ে যাবে। তো একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। দেখুন কষানো আমার মোটামুটি শেষ, তেল উঠে গিয়েছে সুন্দর। খুব বেশি তেলও যে এই রান্নাটাতে লাগে তাও নয়। তো এটা হালকা ঝোল হবে, খুব বেশি গাঢ় হবে না, কিন্তু খেতে অনেক সুস্বাদু। তো আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। তো সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে মশলার সঙ্গে ঝোলটা সবজিটাকে সুন্দর মিশিয়ে দিচ্ছি। এখন আমি জাল হতে দিব, তো ঢেকে দিব আমি কিছুক্ষণ সময়ের জন্য, সবজি সিদ্ধ না হওয়া পর্যন্ত। তো ঝোলটা ফুটে উঠবে, সবজিও সিদ্ধ হয়ে যাবে, সেই পর্যন্ত অপেক্ষা করি। দেখুন ফুটে উঠেছে, সবজি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। ঝোলের কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে, মিষ্টি কুমড়া খুব সুন্দর সিদ্ধ হয়েছে, আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, ডাঁটাও সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। ঝোলটাকে আমি আর খুব বেশি এখন জাল দিব না, চিংড়ি মাছ দিয়ে আমি মিনিট 2-এর মতন একটু জাল দিব। তো জালটা হতে থাকছে, এর মধ্যে আমি দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিলে বেশ ভালোই লাগবে, ধনেপাতার রংটা খুব সুন্দর। তো ধনেপাতা দেওয়ার পরে বেশ ভালো গন্ধ বের হয়েছে তরকারিটাতে। তো চিংড়ি মাছ তো সবার প্রিয় থাকে, এটা ভালো লাগবে, এটাই স্বাভাবিক। আপনারা করে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। তো এখন চুলা বন্ধ করে দিয়ে ঢেকে রেখেছিলাম, আপনাদের দেখাচ্ছি। দেখুন একদম আমার চিংড়ি মাছের তরকারি রেডি। এটা গরমের সময় ভাতের সাথে খুবই ভালো লাগে, আপনারা করে দেখবেন, আশা রাখি ভালো লাগবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নতুন নতুন রেসিপি নিয়ে আসবো এই কামনাই করি।